আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। দেখেন, প্রথম যেই জিনিসটা সেটাকে আমরা মানে লাস্ট যেই ফাংশনটা 2D অ্যারের, সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, দ্যাট ইজ আপনার কাছে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। লেটস একটা হচ্ছে M1 বা A1। হ্যাঁ, লেটস এটা হচ্ছে A1। আর আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে A2। ওকে, আমাদের এখন একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে লেটস সে A3। ওকে, আচ্ছা। তো প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের শর্ত কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হতে হবে, তাই না? যেটা ওই যে আমাকে ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে স্যার কেন আরেকটা বের করলাম না। জি স্যার। ওকে, সো এই এক্সাম্পলে দেখেন এটা আসলে মিলে গেছে, কারণ প্রথম ম্যাট্রিক্স হচ্ছে একটা 5/4, দ্যাট ইজ 5টা রো 4টা কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে একটা 4/, আচ্ছা আরেকটা বাড়াই দিই, 4/6। ওকে, দ্যাট ইজ 4টা রো 6টা কলাম। ওকে, তো ইন দ্যাট কেস আমাদের এই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সাইজ কত হবে? ফাইভ বাই ফাইভ সিক্স তাই ইন্টু না? সিক্স 5/6। হুম। জি স্যার। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা তাহলে একটু দেখি তাহলে। লেটস সে এটাকে আমি ধরলাম হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 5, তারপরে C1 ইজ ইকুয়াল টু 4। এরপরে ওই যে যেটা বললাম R2ও হবে 4, এই জন্য অনেকেই বের করে না। আরেকটা হচ্ছে C2, যেটা হচ্ছে 6। ওকে, আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে লেটস এটাকে ধরি আমি R3, এটা হচ্ছে আমার কত, 5 আর 6। R3 হচ্ছে আমার 5, আর C3 হচ্ছে আমার 6। ওকে, 6। আচ্ছা এই পর্যন্ত তো আছি, তাই তো? আচ্ছা, জি স্যার। এইবার আমরা একটু দেখবো এটা কিভাবে সলভ করে। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু আসছি দাঁড়াও। ওকে স্যার। আচ্ছা, তাহলে কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে এটা কি মনে আছে আপনার? জি স্যার। আচ্ছা, তো কিভাবে, লেটস সে আমি জাস্ট এই একটা কালার নেই, হ্যাঁ, একটা পার্টিকুলার সেলের ভ্যালু বের করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই সেলটা কি হবে, A3 0,0, তাই না? জি এই স্যার। সেলটার ভ্যালু বের করতে গেলে আমাকে কি করতে হবে বলেন? এই প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলের সঙ্গে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের এরকম প্রত্যেকটা সেলকে গুণ করতে হবে, তাই না? জি স্যার। গুণ করে যোগ। হ্যাঁ, এরপরে যোগ। তার মানে এইটা অনেকটা হয়ে যাবে A1 0 0 ইন্টু A2 0 0 প্লাস A1 0 1 ইন্টু A2 1 0 প্লাস A1 0 2 ইন্টু A2 2 0 প্লাস A1 0 3 ইন্টু A2 3 0। এরপরে A1 0 4 ইন্টু
A2 4 0, তাই না? পরে আমি যদি এখানে জাস্ট ইয়েগুলো जी লিখি, सर जी सर 3 4 0 1 2 3। ও ও সরি, আমি তো 4 পর্যন্ত তো যাবেই না। 1 2 3, এটা তো 3 পর্যন্ত যাবে, এই যে 0 1 2 3, তাই না? আমি जी এটাকে सर ইয়ে করে দিচ্ছি, তার মানে এই কয়েকটা, দ্যাট ইজ এই যে এই সেলের সঙ্গে এই সেল গুণ করলাম, সেটা হচ্ছে এই লাইন। এই সেলের সঙ্গে এই সেল গুণ করলাম, সেটা হচ্ছে এই লাইন। এই সেলের সঙ্গে এই সেল গুণ করলাম, সেটা হচ্ছে এই লাইন। এই সেলের সঙ্গে এই সেল গুণ করলাম, সেটা হচ্ছে এই লাইন, তাই না? जी सर একটু খেয়াল করে দেখেন তো, এখানে কি কোনো প্যাটার্ন চোখে পড়ছে আমাদের? जी सर প্রত্যেক লাইনে বেসিক্যালি যদি A1 এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, তার কলাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে। ওকে। আর আমরা যদি A2 এর ক্ষেত্রে চিন্তা করি, তার রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তাই না? जी सर ওকে। এবং এটা কত দূর পর্যন্ত যাচ্ছে দেখেন, 4 ঘর, বা 4 ঘর বা উল্টা, তাই তো? जी सर মাঝে একটু কথা কাটে গেছিল। হ্যাঁ, আমি বলছি যে এই জিনিসটা কত দূর, 0 1 2 3 পর্যন্ত গেছে, এটাও 0 1 2 3 পর্যন্ত গেছে। হ্যাঁ, তার মানে এটা কত ঘর পর্যন্ত যাবে দেখেন, এখানে আমার কলাম ছিল 4টা, তাই 4 ঘর পর্যন্ত গেছে। এখানে আমার রো ছিল 4টা, তাই 4 ঘর পর্যন্ত গেছে। তার মানে এইটা কতগুলো লাইন হবে সেটা আসলে নির্ভর করে ম্যাট্রিক্স 1 এর কলামের উপর, অথবা ম্যাট্রিক্স 2 এর রো এর উপর, তাই না? जी सर ওকে। তাহলে এই পুরা জিনিসটাকে আমরা সাবস্টিটিউট করে বেসিক্যালি এই লাইনটা লিখতে পারি কিনা দেখেন তো, ফর লেটস সে আই ইন রেঞ্জ কতদূর, 0 থেকে কতদূর পর্যন্ত যাচ্ছি, আইদার ম্যাট্রিক্স 1 এর কলাম পর্যন্ত, দ্যাট ইজ C1, অথবা ম্যাট্রিক্স 2 এর রো পর্যন্ত, যে কোনো একটা নিলেই হবে, কারণ দুইটা তো সমান আমরা আগে থেকেই জানি। লেটস সে আমি লিখলাম C1 পর্যন্ত। ওকে। আর উপরে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম টোটাল, সরি টোটাল ইজ ইকুয়াল টু 0। আর প্রত্যেকবার আমি কি করছি, টোটাল প্লাস ইকুয়াল A1, এটা তো 0ই থাকছে, জাস্ট এইখানে আমি এখন বসাই দিব, মানে এই জায়গাটায় আমি এখন বসাই দিব I ইন্টু A2, এই জায়গাটাতে আমি বসাই দিব I, তাই না? I 0। বলেন এই পর্যন্ত কি ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। Okay. তাহলে এটা যদি ঠিক থাকে, তার মানে এই পুরো জিনিসটাকে আমি এখন সাবস্টিটিউট করে এই লাইনটা লিখতে পারি। ও সরি সরি সরি, হুম, এটা থাক, এটা দরকার আছে। ওকে, তাহলে এটা গেল আমাদের 0 0 সেলের জন্য। এরপরে কোনটা বের করতে চান? ওয়ান স্যার। ওকে, লেটস সে আমি পরের সেলটা, দ্যাট ইজ এই 0 1, এই সেলটা বের করতে চাই। ওকে। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। বলেন এই সেলটা বের করতে হলে বেসিক্যালি আমার কি হবে বলেন, এখন ওই সেম এই রো এর সঙ্গে আমার জাস্ট দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামগুলো সেকেন্ড চেঞ্জ কলাম। হবে। সেকেন্ড কলাম। ওকে। তার মানে এইখানে আসলে কোনটা কোনটা চেঞ্জ হবে, এখানে A3 0 1 হয়ে যাবে। এই রো গুলো তো ঠিকই আছে, তার মানে A1 এর কোনো চেঞ্জ নাই। জাস্ট A2 এর ক্ষেত্রে যেহেতু সেকেন্ড কলাম, এইটা হয়ে যাবে 1। বুঝতে পারছি? ইয়েস স্যার। সিমিলারলি আমি যদি এখন এই সেলটার ভ্যালু বের করতে চাই, সেম ভাবে দেখেন এই রোটা ঠিকই থাকবে,
জাস্ট এইটা এই কলাম হয়ে যাবে। তাহলে এইখানে ওই সেম প্রত্যেকবার টু আমার হয়ে এটা যাবে। 1 থেকে 2 হয়ে যাবে, টু হয়ে আর যাবে। এখানে এগুলো হয়ে যাবে 2। তারপরেরটা যদি বের করতে চাই এটা হয়ে যাবে 3, এগুলো হয়ে থ্রি। যাবে 3। তাহলে বুঝতে পারছেন আমাদের আরেকটা লুপ চালানো যেতে পারে। ও এখানে একটা জিনিস করে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে ফাইনালি লুপ থেকে বের হওয়ার পরে A3 এর 0 0তে টোটালটা অ্যাড করছি না। তাহলে আবার আগের জায়গায় আসি, হ্যাঁ। তাহলে এইখানে আমাদের আরেকটা লুপ চালানো যেতে পারে, যেই লুপটা বেসিক্যালি চেঞ্জ করবে A3 এর এই ভ্যালুটাকে আর A2 এর এই ভ্যালুগুলোকে, তাই না? জি স্যার। এবং এই লুপটা কত দূর পর্যন্ত চলবে দেখেন তো, 1 2 3 4 5 নাম্বার অফ কলামস। নাম্বার অফ কলামস। এইটা আসলে কার কলাম? এই A2 ম্যাট্রিক্সের কলাম না? জি স্যার জি স্যার, এ টু এর কলাম। তার মানে আরেকটা লুপ আমরা চালাবো ফর যে ইন রেঞ্জ, এটাও 0 থেকে কলাম 2 পর্যন্ত। এবং দেখেন এই জেটা আসলে কোথায় কোথায় বসছিল, এই এখানে। দ্যাট মিন্স এইখানে আমি এখন জে বসাই দিব। আর কোথায় বসছিল? সেকেন্ড ম্যাট্রিক্সের কলামে। ওকে, দ্যাট ইজ A2 এর এইখানে আমি এখন জে বসাই দিব। বুঝেছি? জি স্যার, বাট একটা কোশ্চেন স্যার, এখানে হচ্ছে যেটা আউটার লুপ হচ্ছে কেন স্যার? মানে যেটা ইনার লুপ না কেন? ওমা, ইনার যেটা লুপ ছোট। দিয়ে তো আমি জাস্ট একটা সেলের ক্যালকুলেশন করলাম না একটু আগে, এই যে এত কিছুর। জি। তাই তো, তার মানে একটা ইনার লুপ মানে একটা সেলের ক্যালকুলেশন। আর যেটা আউটার লুপ মানে হচ্ছে ওই রকম প্রত্যেকটা কলামের সেলের ক্যালকুলেশন। কারণ এই কলামে আপনি যখন যাচ্ছেন, এখানে কালার হয়তো বোঝা যাচ্ছে না, এই কলামে আপনি যখন যাচ্ছেন এইখানেও কিন্তু এই ইনার লুপের ক্যালকুলেশন গুলো লাগছে। দ্যাট ইজ এই কলামে আছি তাই না, তার মানে এই সেলের সঙ্গে এই সেল, 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 এই ক্যালকুলেশন গুলো লাগবে না? সেটাই তো করছে এই ইনার লুপটা। বুঝেছে কি? বুঝতে- জি স্যার। তার মানে সবচেয়ে ছোট কাজটা হচ্ছে সবচেয়ে ইনার লুপে থাকবে। সবচেয়ে, হ্যাঁ, এটাই তো হওয়ার কথা, তাই না? ওকে, তাহলে এটা দিয়ে আমি জাস্ট একটা রো এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এখন আবার সেম ভাবে দেখেন তো, আমি যদি এখন এই সেকেন্ড রো এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, আমার আসলে কোথায় কোথায় চেঞ্জ লাগবে? প্রথম হচ্ছে এটা যেহেতু জিরোটা। সেকেন্ড রো, তাহলে A3 এর এটা 0 থেকে 1 হয়ে যাবে। ওকে, প্লাস এই প্রথম ম্যাট্রিক্সেরও এই রোটা থেকে এটা এখন এই রোতে শিফট করবে। বাকি ক্যালকুলেশন আগের মতোই না, এই সেলটার জন্য এই রো এর সঙ্গে এই রো, এই সেলটার জন্য এই রো এর সঙ্গে এই রো, এই সেলটার জন্য এই রো এর সঙ্গে এই রো। বুঝতে পারছি? জি স্যার, মানে এখানে জিরোটার জন্য এখন একটা লুপ চালাতে হবে মানে। তার মানে A1 এর জাস্ট রো নাম্বারটা চেঞ্জ করে দিলেই আমার কিন্তু পরের সেলটার কাজ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে সেম আপনি যদি এই রোটার ক্যালকুলেশন চান, এখানে জাস্ট 1 এর জায়গায় 2 করে দিবেন, এইখানে জাস্ট 1 এর জায়গায় 2 করে দিবেন। ওকে, তার মানে আমার আরেকটা লুপ চালাতে হবে এই রো পর্যন্ত। এখানে তাহলে কয়টা রো থাকে? এই A1 এ যতগুলো রো আছে ততগুলো রো থাকে না রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে? ইয়েস স্যার। তার মানে আমার আউটার যেই লুপটা চলবে একদম লাস্টের লুপটা, তাহলে ফর লেটস এটা হচ্ছে কে ইন রেঞ্জ কত দূর পর্যন্ত চলছে আমার, এইটার রো পর্যন্ত, দ্যাট ইজ R1, মানে 0 থেকে R1। এবং প্রত্যেক ইটারেশনে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছিল, এইখানকার রো নাম্বারটা, দ্যাট ইজ এইখানে কে হবে। আর কোথায় চেঞ্জ হচ্ছিল, A1 এর এই রো নাম্বারটা। বুঝছো? তার মানে এইখানে 0-র জায়গায় হবে। ওকে, এই টোটাল তিনটা লুপ দিয়ে আমি হচ্ছে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি। বুঝেছি? জি স্যার। ওকে, তো এটা তো আমরা ক্লাসে এ- দেখেছিলাম, এটা তো। স্যার এটা তো বেশ টাফ। এই টাইপের কোশ্চেন কি মিডে আসবে? মানে এত সোজা সাপটা।
সোজা সাপটা না টাফ কোনটা বলে এক একবার তো। এটা আমার কাছে টাফ লাগছে, বাট এটা অনেকের কাছেই সোজা সাপটা। সোজা সাপটা বলতে ডিরেক্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়তো দিবে না, কারণ আমি কেটে দিলাম, হ্যাঁ। কারণ হচ্ছে গিয়ে